আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোনো এক্সেলের ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। আজকে আমরা শিখবো ওয়ার্কশিটকে কিভাবে প্রোটেক্ট করা যায়। এই ওয়ার্কশিটটা আছে, এই ওয়ার্কশিটে কিভাবে পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো, এটা আমরা শিখবো। গত ভিডিওতে আমরা ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় সেটা শিখেছি, ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেটা শিখেছি। এই ফাইলকে পাসওয়ার্ড দেওয়ার ভিডিওটা আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দরকার পড়লে দেখে নেবেন। এরপর দেখুন, আজকে আমরা দেখব যে এই ওয়ার্কশিটে কিভাবে পাসওয়ার্ড দেয়। ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদের স্বাগত। যারা ভিডিওতে এই নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। চলুন শেখা যাক আজকের ভিডিও। আজকে দেখুন, এই যে একটা ওয়ার্কশিটে আমরা কাজ করছি, এই ওয়ার্কশিটে দেখুন আমরা এই যে কোনো ডেটাকে আমরা পরিবর্তন করে দিতে পারছি। যে কোনো ডেটাকে, ধরুন আমি একটু জরুরি কাজ করেছি কিন্তু ডেটাটাকে কেউ যদি পরিবর্তন করতে দেয় তাহলে সমস্যা দেখা দেবে। সেই জন্য এই ওয়ার্কশিটটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো। দেখুন, আমরা প্রথমেই চলে যাব রিভিউয়ে। রিভিউয়ে ক্লিক করার পর দেখুন এখানে প্রোটেক্ট সিট বলে একটা অপশন আছে, এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যে কোনো পাসওয়ার্ড দিলাম, তাতে অ্যালফাবেটিক হোক বা নিউমেরিক হোক, যে কোনো একই পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন এখান থেকে আর কোনো ডেটাকে আমি পরিবর্তন করতে পারবো। ওয়ার্কশিটকে আমরা কি করতে পারি, আমরা প্রোটেক্ট করতে পারি এক্সেলে। অর্থাৎ রিভিউ যে এখানে প্রোটেক্ট সিট, এরপর আনপ্রোটেক্ট সিট করতে গেলে এখানে ক্লিক করতে হবে, পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেটা দিতে হবে। দেখুন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এরপরে যে কোনো আমি ডেটা পরিবর্তন করতে পারবো। অর্থাৎ প্রোটেক্ট সিটে যে আমরা যদি প্রোটেক্ট করে দিই পাসওয়ার্ড দিয়ে, তাহলে ওয়ার্কশিটে আর কোনো কেউ ডেটা পরিবর্তন করতে পারবে না। যেমন এটা দিলাম, এখন আর কেউ পরিবর্তন করতে পারছে না। অর্থাৎ ওয়ার্কশিটে আমরা প্রোটেক্ট করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।